স্নোল্যান্ডে অনেক দৌড়ঝাঁপ করছি। এখন আমরা শাটল বাসের জন্য ওয়েট করতেছি। আমরা এখন যাব হচ্ছে গিনজান অনসেন। এটা খুবই ফেমাস একটা স্পট। ওই দেখেন আমাদের পিছনে কি পরিমাণ লম্বা লাইন হয়ে গেছে। আমরা এখানে ওয়েট করতেছিলাম আর ইব্রাহিম ভাই ভিতর থেকে কি একটা কেক কিনে নিয়ে আসছে, কালো রঙের একটা কেক, আর সবাইকে বলতেছে যেটা খায়ে দেখো, এটা হচ্ছে বাঁশের কয়লার কেক, মানে এই এলাকার হয়তো ফেমাস কোনো কিছু। আপুর একটু দেন মুখে। সবাইরে সাদলা, আমাকে সাদলা না। এটা কিরকম ব্যবহার? এই সরি আপুরে সাদলা না, এটা কেমন ব্যবহার? সেলিব্রিটি মানুষ যদি সবকিছু সাদা দেয়, এবার পর যখন বলবে যে আমি এটা খাই না, তাহলে আবার তখন আবার ইনসাল্ট হয়ে যাবে। মজা হয়েছে? মজা হয়তো, খারাপ না। কই মজা? দেখছো? এই যে এই লাগে হাঁটতে চাই না, বুঝছেন? সেলিব্রিটি এমনই ভালো না? রাইট জাস্টিফিকেশন। অনেস্টলি আমার কাছে একদমই ভালো লাগে না। ওদের কাছে কেন যে এত ভালো লাগছে জানি না। একটা কারণ হতে পারে আসলে দুপুরবেলা আমরা কেউই খাই নাই, সবাই না খাওয়া, এই কারণে একমাত্র ভালো লাগতে পারে। আর তো আমি কোনো ভালো লাগার কারণ দেখি না। সাফানা সানায়াকে টুকটাক তো খাওয়াইছি, আর এদিকে সুহানা তার বাপের কোলের মধ্যে আর থাকবে না, মানে ওই যে ক্যারিয়ারের ভিতরে আর থাকবে না। পরে ওকে বের করে আমার কোলে রাখছি, মানে কখনো কখনো কোলে থাকতে চায়, সবসময় ওর ভিতরে থাকতেও চায় না। তারপরেও ছোট মানুষ এতক্ষণ আমাদেরকে সাপোর্ট করছে, এটাই অনেক বেশি। আমরা কিন্তু এখানে গাড়ি নিতেছি না, কারণ হচ্ছে যে ওই জায়গাটা অনেক ভিড় হবে এখন, যেহেতু একদম পিক সিজন। আমাদের পিছনে দুনিয়া হোক সমস্যা কি? তাই না বাবু? দূর হলে ওটা খাই। এখানে শাটল বাস আছে, শাটল বাসে করে আমাদেরকে এখন নিয়ে যাবে গিনজান অনসেনে। আমাদের গাড়ি এখানে পার্কিং করা আছে, ফ্রি পার্কিং। আর এই যে বাস এসে পড়ছে। টিকিট কার কাছে? টিকিট কার কাছে? টিকিট কাহা গয়া? এই লোকটা কি ভাষায় কথা বলতেছে? ও বাংলা ভাষায় কথা কয়। কি একটা আজব বাস! এত বড় বাসের সিট মনে হয় মাত্র 10-12টা। তাও ভালো আমরা সবাই বসতে পারছিলাম, তবে আমাদের পরে যারা উঠছে তারা সবাই দাঁড়ায় থাকছে। আর বাকি সব যাবে দাঁড়ায়, তাই না সুহানা চান? ইয়ামাগাতার গিনজান অনসেন যেহেতু অনেক ফেমাস একটা জায়গা, শহরের বিভিন্ন জায়গা থেকে এখানে শাটল বাস আসে। তো সবচেয়ে বেটার হচ্ছে এখানে শাটল বাসে করেই আসা, আর না হলে ওই যে আমরা যাওয়া অনুষ্ঠানে যে গিয়ে যেরকম একদম ফেরত চলে আসছি, ওই রকম ডাইরেক্ট যদি আপনি গাড়ি নিয়ে যান, আপনাকে ওরকম ফেরত চলে আসার সম্ভব না। ওনারা যে সবাই সুহানার সাথে খেলতেছিল না, ওনারা সবাই একটা গ্রুপ নিয়ে আসছে, মনে হয় ভিয়েতনাম বা থাইল্যান্ড। ইউজুয়ালি বাসে বা ট্রেনে আমি যদি বয়স্ক মানুষ দেখি উঠে দাঁড়ায় সিট দেই, বাট যেহেতু আমার কোলে সুহানা, এই জন্য আমার উঠে দাঁড়াই না। আর এমন মানে ভিড়াভিড়ি আর চাপাচাপি যে এর মধ্যে উঠে দাঁড়ায় আমি টিকতে পারতাম না। সানায়াকে আমার সামনের সিটে বসাইছি, দেখেন সিটগুলোও কেমন একটা একটা সিট। যাই হোক, ওকে সামনে না বসালে আমার টেনশন হতে, দেখে ওকে আমার চোখের সামনেই বসাইছি। আর জাস্ট 2 মিনিটের রাস্তা ছিল, খুবই কাছে, এই কারণে মনে হয় সব এরকম দাঁড়ায় দাঁড়ায় আসতেও মাইন্ড করে না। আর এরপরে আপনি এখানে নেমে হাঁটা দিবেন, একটুখানি জায়গা মানে হাঁটতে হয়, জাস্ট 3-4 মিনিটের একটা রাস্তা হাঁটতে হয়। আর হাঁটার পরে এই দেখেন, এই সেই ঐতিহাসিক জায়গা, এই সেই ঐতিহাসিক গ্রাম যেটার ছবি ভিডিওস আমরা সবসময় ইন্টারনেটে দেখি। এটা প্রায় 500 বছর পুরনো একটা ভিলেজ, এবং এই ভিলেজটা এতটাই পপুলার যে শুধুমাত্র জাপান থেকে যে মানুষজন এখানে বেড়াইতে আসে তা না, এই স্পেশালি উইন্টারে এখানে মনে করেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে শুধুমাত্র এই ভিলেজটা দেখার জন্য। এখানকার যে বাড়িঘরগুলো বা যে স্পা গুলো আছে, এগুলো এতটাই এক্সক্লুসিভ, এতটাই পুরনো স্ট্রাকচার যে এগুলো আপনি জাপানের অন্য যে কোনো জায়গায় কিন্তু দেখতে পারবেন না সচরাচর। আর এটার উপরে যখন প্রচন্ড স্নোফল হয়, তখন দেখতে পুরো গ্রামটা অদ্ভুত সুন্দর লাগে। দেখি কে বলতে পারে গিনজান অনসেন। হ্যাঁ, ওই যে পিছনে দেখো এখানে জাপানিজ যা আছে তার চেয়ে প্রচুর এখানে ফরেনার আছে, ওনারা হচ্ছে ট্যুরে আসছে, প্রচুর ফরেনার আছে এই জায়গায়। কিন্তু অনসেন অর্থ কি? হ্যাঁ, অনসেন অর্থ বলা যাবে না। অনসেন হলো গরম পানির গোসল। গরম পানি গোসল। হ্যাঁ, গরম পানির গোসল কিভাবে করে সেটা আমরা না বলি, হ্যাঁ, ওটার জন্য বনিয়ামিনকে লাগবে, উনি ভালো বলতে পারবে, আমরা পারবো না। পাহাড়ের ভিতরে মাটির তলে দিয়া গরম পানির লাইন, বাংলা ভাষা করলে। এবার এই গরম পানি দিয়ে তুমি কি ল্যাংটায় গোসল করবা না কাপড় গায়ে দিয়ে গোসল করবা? কাপড় গায়ে দেওয়া যাবে না, এটা জাপানের রুল, যেটা আপনি সেটা বলেন। কাপড় গায়ে দেওয়া যাবে না, লেংটু হয়ে গোসল করতে হবে। সেটা রুল না। রুল তো রুল। বাহ, দেখো সবাই যেখানে আসে একটু পা গরম দিচ্ছে, আমরা কিন্তু পা গরম দিব নাকি? এই ভাই কিন্তু এখানে জুতা খুললে ভিজে যাইব, মোজা পরলে কি সুন্দর সবাই গরম পানিতে পা ধুছে। যাবে গরম করে করতে চাও? সাফন করতে চাও? নানি গরম পানিতে পা ডুবাইতে চাও? দেখো পা ভিজে যাবে, বুঝছো? আঙ্কেল পা ভিজে গেলে তারপরে হবে না। তুমি তো করো না। এই যে ভালোবাসাময় সংসারের মাঝখানে শুধু একজন দেখা যাইতেছে না, আর দেখা যাচ্ছে ভালোবাসার মাঝখানে দিনা ঝামেলা। দেখছো কত বড় কথাটা বললো। এটা অনেক একটা ফেমাস স্পট, তুমি জানো? নাম শুনছো কখনো? ইউমেনা তো করো, তুমি জানো? গেছিলা তো তুমি পিছলাইয়া? কয়বার পড়ছো এই নিয়ে?
একবার না দুইবার পড়ে গেছে? একবার। কিভাবে পড়ে গেলা? দোকাশ। আর তুমি কেমনে পড়লা সাফওয়ান?